নিয়ম কানুন শিখবো, ঠিক আছে? আজকে কিছু নিয়ম কানুন শিখবো, যেমন হচ্ছে মডাল ভার্বের কিছু নিয়ম কানুন শিখবো। ক্লিয়ার? তো ধর আমি তোকে বললাম আমি বাড়ি যাব। আচ্ছা, তাহলে এই আমি বাড়ি যাবর ইংরেজিটা কি? আমি বাড়ি যাব, আই শ্যাল গো টু হোম, তাই না? তো এই টুটা কেউ দেয়, কেউ দেয় না। আই শ্যাল গো টু হোম। ওই যারা আমরা তো আসলে গোর পরে টু হবে কি হবে না, যেমন আমি স্কুলে যাব, ধর আমি স্কুলে যাব, এখানে লেখা গেছে আই শ্যাল গো টু স্কুল, মানে আমি স্কুলে যাব। এখানে টু দিলাম আর এখানে টু দিলাম না, মানুষ বলে আই শ্যাল গো হোম। আসলে এটা কোন জায়গায় টু দেওয়া লাগবে বা কোন জায়গায় টু দেওয়া যাবে না, সেটা নির্ভর করে ইংলিশ ম্যানটা কীরকম বলছে। ইংলিশ ম্যানরা বলছে আই শ্যাল গো হোম, আমাদের কোনো অর্থ নাই। এই আমি কিন্তু ভবিষ্যতের একটা কথা বোঝাতে কোন একটা বিশেষ অর্থ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যৎ মানে একটা বিশেষ, মানে আমি বর্তমানে না ভবিষ্যতে একটা করব, সেরকম বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার হয়েছে? শ্যাল ব্যবহার হয়েছে। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি ধর তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই। এইটাকে ইংলিশম্যানরা কীভাবে, এটা ইংরেজিতে যারা পড়ালেখা করে বা ইংলিশ ভাষা যারা চর্চা করে, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুই লিখতে পারিস আই ওয়ান্ট, মানে আমি চাই। এখানে তো দুটো ভার্ব আছে, একটা ভার্ব আছে চাই, আর একটা হচ্ছে সাহায্য করা, এতটুকু আর একটা ভার্ব আছে চাওয়া, দুটো ভার্ব আসে। তাহলে প্রথম ভার্বটাকে একটা দিতে হয়, দ্বিতীয় ভার্ব দেওয়ার জন্য হয় টু দেওয়া লাগে না আইএনজি দেওয়া লাগে। এটা তো জানিস যে পাশাপাশি দুটো ভার্ব থাকলে প্রথম ভার্বটাকে দেওয়া লাগে নর্মাল ভার্ব, আর পরের ভার্বটাকে দেওয়া লাগে টু। যেমন আই ওয়ান্ট, আমি চাই কি, টু হেল্প, সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই কাকে? তোমাকে। আই ওয়ান্ট টু হেল্প ইউ, মনে থাকবে। পাশাপাশি দুটো আই ওয়ান্ট টু হেল্প ইউ এরকমভাবে বলতে হবে। কিন্তু এইটাকে ইংলিশ ম্যানরা এই কথাটাকে হচ্ছে যে এইরকম ব্যাপার, শ্যালাই, মানে শ্যালটা আগে দিলাম, এই কথাটাকে অন্যভাবেও শ্যাল দ্বারা বলে, শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারবো। মানে ওরা আরেকটু পোলাইট বলে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, মানে নিজের খুব দাম্ভিকতা এরকম ব্যাপার হচ্ছে প্রকাশ করে যে না আমার অনেক টাকা আছে, আমি পরিশ্রম করি, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি সাহায্য নাও, টাকা নিয়ে আমি বসে আছি বা এটা বসে আমি সাহায্য করবো আর মানুষকে বলবো, সেইটা এই ভাষা হয়ে যায়। কিন্তু তোকে যদি একটা পোলাইট ভাষা বলো যে আমি কি তোমাকে সাহায্য করব, মানে তুমি কি বিপদে পড়ছাও, তুমি কি এমন কোনো মানুষ তুমি যে তুমি কাউকে বলতে পারতেছো না যে কে কি মনে করবে না করবে, তাহলে আমি কি তোমাকে সাহায্য করবো, শ্যাল আই হেল্প ইউ। তো ইংরেজিতে যখন আমরা কোনো কথা বলবো, তখন আমরা ইংলিশম্যানরা কিভাবে কথা বলছে, ওদের ভাবটা কি, ওরা মানুষকে কিভাবে যত্ন করে দেখছে, সেইভাবে কিন্তু আমাদের কথা বলতে হবে। ক্লিয়ার? তারপরে যদি তোকে বলি যে আমি হচ্ছে যে আমি সেখানে সঠিক সময়ে পৌঁছে যাব, আমি সেখানে সঠিক সময়েই পৌঁছে যাব, মানে কি তুই একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছিস আমি সেখানে সঠিক সময়েই পৌঁছে যাব, মানে তোর এটা অঙ্গীকার, মানে তোকে একটা কি ফোর্স দিয়ে বলছি যে তুই বলতেছিস যে না তুমি একটু এখনই চলো, তুমি আমার সাথে রাত্রে থাকো, মানে হচ্ছে যে বা তোর যখন হচ্ছে যে নির্বাচনের যখন হয় নিয়ম হচ্ছে যে নির্বাচনে যারা ওই প্রিজাইডিং অফিসার হয়, পোলিং অফিসারের আগে রাতে থাকা লাগে, কিন্তু একজন জোর দিয়ে বলছে যে আমার বাড়ি
এই মাত্র 2 কিলোমিটার দূরে আমি ওখানে থাকবো, আমি চলে আসবো। বলছে না, তুমি যদি আসতে না পারো, হঠাৎ হচ্ছে যে ওই এখানে মারামারি হতে পারে, হতে পারে, তখন সে জোর দিয়ে বলছে আমি সেখানে সঠিক সময়েই পৌঁছে যাব, কোনো রকমের হবে না, এটা আমি তোমাকে প্রতিজ্ঞা করতেছি, এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার জীবনের সব কিছু, এটা নিয়ে কোনো কিছু হবে না। তখন ইংরেজিতে ওরা উইল ব্যবহার করা হয় জোর দিয়ে, জোর প্রকাশ করার জন্য। সাধারণ কথার জন্য ওরা শ্যাল ব্যবহার করা হয়, আর যদি তুই একটা জোর দিয়ে প্রকাশ করিস তাহলে সেটাকে তখন হচ্ছে যে বললো যে হচ্ছে যে তুই যদি নর্মাল কথা বলতো তখন শ্যাল বি হতে, বি মানে উপস্থিত হওয়া, বি মানে থাকা, বি মানে হওয়া, বি মানে করা, বি মানে যাওয়া, বি মানে খাওয়া, বি মানে এই বীর কোটি কোটি ব্যবহার আছে। কিন্তু আমরা এখানে বীর অর্থ হচ্ছে যে হব বা থাকবো, বি মানে হওয়া না, বি মানে থাকা। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা বীর অর্থ আছে, একটা কি বি মানে হওয়া আর একটা বি মানে থাকা, মনে থাকবে। বি মানে বীর দুইটা জিনিস আছে, হওয়া পৌঁছে যাবো মানে গো মানে ওই রকম না, আমি সেখানে সঠিক সময়ে উপস্থিত থাকবো, আমরা সেখানে সঠিক সময় উপস্থিত হব, মানে থাকবো, বা এখানে আমাদের এটা সঠিক সময় উপস্থিত হবো। তাহলে এখানে যেমন আমরা যখন আমরা বাংলা থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করি, যখন আমরা এটা ইংলিশে কথা বলতে চাই, যখন আমরা কোনো ইংলিশে স্পিকিং করতে চাই, তখন আমরা বারবার যদি বাংলা ট্রান্সলেশন করি যে আমি সেখানে সঠিক সময় পৌঁছে যাব, তাহলে আই গো আমি যাব, পৌঁছে যাওয়ার জিনিস আরেকটা চিন্তা করো না। কিন্তু ইংলিশ কি বলিছে যে ভাই আমি সেটা সঠিক সময় সেখানে উপস্থিত থাকবো, বি মানে থাকা, বি মানে হওয়া। তাহলে আর যেহেতু এটা আমরা জোর দিয়ে বলেছি, আর জোর দিয়ে বলার জন্য আমাদের এখানে কি হবে, এখানে উইল ব্যবহার হবে, আই উইল বি, আমি উপস্থিত, বি মানে হওয়া বা থাকা, আমি থাকবো, আই উইল বি থাকবো, আই উইল বি থাকবো ইন রাইট টাইম, ইন রাইট আর আই জি এইচ টি, ইন রাইট টাইম, আমি সঠিক সময়েই থাকবো, আমি সেখানে, এটা বাদ, মানে আমি সঠিক সময়েই থাকবো, মানে এটা দৃঢ় প্রতিজ্ঞা, জোর দেওয়া, বা মানে এটা শর্টকাট বলে দিলাম। মানে আমাদের তো কথাটা হচ্ছে যে গো হোম, আমরা কিভাবে বলি যে গো হোম, বাড়ি যাও, আসলে কিন্তু এটা আমাদের বলি যে ইউ গো হোম, মানে তুমি বাড়ি যাও, কিন্তু এটাও বাদ দিছি। ইংলিশের যে ওয়ার্ডটা আমরা বাংলার থেকে যদি আমরা সেই ভাবটা প্রকাশ করতে পারি, আমরা শুধু সেইটা বলবো, আর অন্য কিছু আমাদের বলার দরকার নেই। বা তাহলে শ্যাল বা উইলের ব্যবহার হয় কি, শ্যাল বা উইল বা শ্যালের পাস্ট টেন্স হচ্ছে শুড, উইলের পাস্ট টেন্স উড ব্যবহার করা হয়, ওটা একটা বিশেষ কাজে ব্যবহার করা হয়। মানে হচ্ছে যে এখানে আমরা একটা তুমি হচ্ছে যে এটা হচ্ছে যে তুমি কি নাস্তা খাবে, ধর আমি একটা জিনিস, তুমি কি নাস্তা খাবে, এখন এই তুমি কি নাস্তা খাবে, এটা যদি তুই কাউকে আমন্ত্রণ জানাস যে তুমি কি নাস্তা খাবে, বলছে যে ভাই তুমি খাও তাহলে টাকা দেবো, না খাইলে দেবো, নানা রকমের চিনতে হবে। কিন্তু তুই যদি কাউকে ইনভাইট করিস যে ভাই আপনি কি কিছু খাবেন, মানে একসাথে এরকম একটা একসাথে যাচ্ছিস, ট্রেনে যাচ্ছিস, তুই হচ্ছে যে একজনকে যদি বললো যে তুমি কি খাবে, তুই ইংলিশে যদি বলিস যে উইল ইউ ইট ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা মানেই ব্রেকফাস্ট সাধারণত বোঝায়, ব্রেকফাস্ট, উড ইউ ইট ব্রেকফাস্ট, এইটা দিলে এই ওয়ার্ডটা বেশি ভালো হয় না, উইল ইউ ইট ব্রেকফাস্ট। তো ইংলিশওয়ালারা কোনো মানুষকে, তো ওরা তো একটা এমন একটা জাতি যে মানুষকে সুন্দর ব্যবহার করে বলতে পারে, ওরা এভাবে আসলে বলে না, ওরা এইটাকে পোলাইটলি বলে যে আপনাকে কি আমি কিছু নাস্তা খাওয়াতে পারি, বা আপনি কি কোনো একটু পছন্দ করবেন যদি আমি আপনাকে একটু নাস্তাটা দিতে চাই, মানে নিতে চাই, আপনার জন্য আমি একটু নাস্তা দিতে চাই, তাহলে আমরা এটা বলবো উড ব্যবহার করা হয়। তখন বেশি আমন্ত্রণ প্রকাশ করার জন্য আমরা উড ইউ লাইক, মানে পছন্দ করবেন, সরাসরি আপনি কি পছন্দ করবেন, উড ইউ লাইক টু টেক, নিতে, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, মানে অনেকগুলো ব্রেকফাস্ট সাজানো আছে, তুই তাকে বলবো যে আপনি কি একটু পছন্দ করবেন ব্রেকফাস্টটা নিতে, তার মানে কি আপনি কি আমি সকালের নাস্তা খাবো, বা আপনি কি সকালের নাস্তা খাবেন। তাহলে আমাদের এই যে আমাদের শ্যাল, যে আমাদের উইল, আমাদের শুড, উড, এটা স্পেসিফিক কাজ ব্যবহার করা হয়, খালি ভবিষ্যৎ অর্থেই
ব্যবহার করা হয় না, কোনো সময় শ্যাল ব্যবহার করা হয়, কোনো সময় উইল ব্যবহার করা হয়, কোনো সময় উড ব্যবহার করা হয়। তাহলে এগুলোকে বলে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব মানে আসলে যেগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নাই, কিন্তু বিভিন্ন অর্থে বিভিন্ন সময় আমরা জানি যে উইল বা উড মানে ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়, ব্যাপারটা সেরকমও না। কাউকে আমন্ত্রণ জানানোর জন্য উইলের পাস্ট টেন্স উড ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার করে বুঝতে হবে। যেমন আমাদের আর একটা মোডাল অক্সিলারি ভার্ব আছে ক্যান। মনে করে যে ক্যান আর এর পাস্ট টেন্স হচ্ছে কুড। মনে করে যে ক্যান কুড, ক্যান হচ্ছে পাস্ট টেন্স, ক্যান মানে পারা, আর কুড মানে পারিতে। সে সে এই ক্যান মানে কি পারা, ক্যান মানে পারা, আর কুড মানে কি কে কে পারতে বা পারতাম, ঠিক আছে, পারতাম পারতাম মানে আমার অ্যাবিলিটি আছে। এই ক্যান মানে একটা সামর্থ্য বোঝায়, সামর্থ্য বোঝায়। তাহলে ক্যান কখন ব্যবহার করা হয়, মানে সে কাজটা করতে পারে, সে কাজটা করতে পারে। তাহলে সে পারে, হি এই কাজটা করতে পারে, সেই কাজটা করতে পারে কিন্তু দুই রকমের। যে তুমি কি যে একটু আমার এখানে এই টিউবওয়েলটা গাড়তে পারবে, আমি বললাম যে হ্যাঁ, সে টিউবওয়েল গাড়ার কাজটা করতে পারে, মানে সেই টিউবওয়েল গাড়ার সামর্থ্য তার আছে, ঠিক আছে। এইরকম একটা সামর্থ্য যদি বোঝায়, যে কারোর অ্যাবিলিটি আছে বা সামর্থ্য বোঝায়, সেই জায়গায় আমাদের ক্যান ব্যবহার করা হয়। তাহলে হি ক্যান, সে পারে। এই ক্যানের পরে কিন্তু টু ডু এরকম কোনো কিছু হয় না, ডাইরেক্ট ভার্ব আসে। আর ডাইরেক্ট ভার্ব কিন্তু তোর হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম আসে। এই শ্যাল উইল মোডাল অক্সিলারি ভার্বের একটা স্পেশাল বৈশিষ্ট্য। যদি ক্যান কুড মে মাইট মাস্ট, এই শ্যাল শুড উইল উড, এটার মেইন কাজ হচ্ছে তার সাথে অবশ্যই ভার্বের মেইন ফর্ম বসবে। মানে ভার্বের সাথে গো থাকলে গোই হবে, গোজু হবে না, ওয়েন টু হবে না, গান হবে না, গোয়িং হবে না, ঠিক আছে। তাহলে আমাদের ক্যান কি পারে, করতে পারে, কাজটা সে করতে পারে, সে পরিশ্রম করতে পারে, এই করা মানে একটা জায়গায় ঝামেলা হয়, ডু মানে করা, ঠিক আছে, ডু মানে করা, কিন্তু কোনো করাটা এই জায়গায় সিঙ্গেল করা না, সে করতে পারে, এইটা কিন্তু পরিশ্রম করা। এই করাটা মানুষ মনে করে যে এটা আলাদা ডু হবে না, যে পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক। মানে তুই মনে করছিস যে সে পারে, সে করে, হি ডু, ভালো ভালো করে বোঝে এই করাটা, হি ক্যান ওয়ার্ক হার্ড। ওয়ার্ক মানে কাজ করতে পারা, সে কাজ করতে পারে, কি হার্ড কঠোরভাবে কাজ করতে পারে। এই কঠোরভাবে কাজ করতে পারেকে ইংলিশে বাংলায় আমরা বলি যে কঠোর পরিশ্রম করতে পারে। তাহলে সে করে, এর ইংলিশ হচ্ছে হি ডু, সে করে, ডুর সাথে ডাজ দেই বা যা দেই সে করে, কিন্তু সে কাজ করে। ভালো করে বোঝ, এটাও কিন্তু করা, এই করার এই করা কিন্তু এইটা কিন্তু এই করাটা কিন্তু কাজের সাথে আছে, ফলে মানুষ মনে করে যে এখানে ডু দেওয়া লাগবে। এটা হচ্ছে কাজ করা, হি ওয়ার্ক, ওয়ার্কের সাথে তুই এস দা বা যা দে, কিন্তু এই করা মানে যে ডুর করা সেটা কিন্তু না। কনসেপ্ট ক্লিয়ার কিনা কলেজ? যে তাহলে আমাদের সে পরিশ্রম করা, এই করাটা কার সাথে আছে, পরিশ্রম করা। হি ক্যান, সে পারে, ওয়ার্ক মানে পরিশ্রম করা মানে কাজ করা, পরিশ্রম মানে তো একটা কাজ, সে কাজ কঠোর কাজ করতে পারে, মানে কঠোর পরিশ্রম করতে পারে। এখানে পরিশ্রম করে, হি ক্যান ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারে। ইংলিশ থেকে হুবহু বাংলা আসে না। ইংলিশ আলাদা বলে যে হি ক্যান ওয়ার্ক হার্ড, তার বাংলায় আমরা এটা ব্যবহার করি যে সে কঠোর পরিশ্রম করতে পারে। ক্লিয়ার? তারপরে আমরা বলবো হচ্ছে যে এই আচ্ছা, আমরা আমি ইংরেজি শিখতে পারতাম, কি বোঝাচ্ছে? আমি ইংরেজি শিখতে পারতাম, এর ইংলিশ কি? আমি পারতাম, ক্যান মানে পারা, আর আমি পারবো, এর ইংলিশ কি? পারবো, এটা হচ্ছে পারা মানে বর্তমান কাল। আগে ভালো করে বোঝ, এটা কি বর্তমান কাল।
আর পারার ইংলিশ অতীতকাল হচ্ছে পারতাম, পারতাম এটা হচ্ছে অতীতকাল। ভবিষ্যৎকাল মানে কি পারবো। তাহলে ক্যান মানে পারা, ঠিক আছে তুই বুঝলো যে ক্যান মানে পারা বর্তমান কাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে ক্যান মানে পারা, আমি পারি, এটা ক্যান দিল। আমি পারতাম অতীতকালের জন্য এবার হচ্ছে যে কুড, COULD। আর পারবো এর ইংলিশ কি কে জানিস? আমি কাজটা করতে পারবো, হ্যাঁ ক্যান। এই ভবিষ্যৎকালে হচ্ছে ক্যান, কিন্তু ক্যান মানে কিন্তু বর্তমান কালও বোঝায়, ভবিষ্যৎকালে বোঝায়। এইটা মানুষ জানে না। যেমন আমি কাজটা করতে পারি, দেখ আমি কাজটা করতে, এখান থেকে তো বোঝায় যে আমি কাজটা করতে পারি, আমি কাজটি করতে পারি। তাহলে হবে কি যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। গেল আমি কাজটা করতে পারতাম, এর ইংলিশ কি? আমি কাজটা করতে পারতাম, এর ইংলিশ কি? আই কুড, COULD, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আমি কাজটা করতে পারবো ভবিষ্যৎ, আমি কাজটা করতে পারবো, আই শ্যাল না এই জায়গায় একটা জিনিস, আমি কাজটা করতে পারবো মানে এখানে শ্যাল হবে না, এটাও খালি ক্যান। ক্যান মানে করতে পারা, পারা, কুড মানে পারতাম, আর পারবোর ইংলিশও হচ্ছে ক্যান, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এখন তুই যদি বলিস যে তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক বললে আমি কি বুঝবো, এটা কাজটা করতে পারি না কাজটা করতে পারবো, কোনটা? এটা মনে হতে পারে না যে ইংলিশে যদি এরকম আসে যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে বাংলাটা কি লিখবো, মানুষ কি লিখবো যে আমি, এইটা উত্তর হবে আমি কাজটা করতে পারি, হবে কি আমি আমি কাজটা করতে পারবো, কোনটা উত্তর হবে? এটা তো একটা প্রশ্ন আসতে পারে কিনা, ক যে এটার উত্তর তো এটাও, আবার এটার উত্তর তো এটাও, তাহলে তুই যেটা সেটা দিলেই হবে। কারণ হুবহু একটা ভাষার বাংলা যে প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা, প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশ এরকম না। তাহলে আমি যখন হচ্ছে যে মনে করি যে আমি কাজটা করতে পারি, এই করতে পারি মানেও সে গতকালই করছে, আজকেও করেছে, সে ভবিষ্যতেও সে করবে। তার মানে সেই তুই যেটা দিস যে আমি কাজটা করতে পারবো এটাও রাইট, বা আমি কাজটা করতে পারি এটাও রাইট। ক্লিয়ার কিনা কর? তাহলে আমাদের ক্যান মানে কি? ক্যান মানে পারা, কুড মানে পারতাম, আর পারবো আমি খেতে পারবো, আই ক্যান, ক্যান মানে পারা, ক্যান মানে পারবো, ইট আমি খেতে পারবো। মনে থাকবে এই জায়গাটাই মানুষের একটা মনে হয় যে মানে কে ক্যান মানে তো পারা, আবার ক্যান মানে পারবো, এটা তো মানুষের হয় না। তাহলে এখানে আমাদের এটা জিনিস হয়ে গেল। তাহলে আমাদের এখানে ক্যান, এটা দেখে ক্যান, তাহলে হচ্ছে ডু দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে যে একটা জিনিস মে বা মাইট, একটা জিনিস আসলো মে মাইট। মে মানেও পারা, মে মানেও পারা, আর মাইট মানেও পারতাম। মানে এইটা কিন্তু অনুমতি বোঝায়। ওই ক্যান মানে পারা, কিন্তু সেই পারাটা কি আমাদের সামর্থ্য আছে কিনা সেই পারা। আর এই পারা মানে কি, এটা অনুমতি চাওয়ার পারা। মানে আমি কি স্যার আসতে পারি, আমরা বাংলায় যেরকম অনুমতি বোঝাই, এটা কিন্তু পারা বোঝায় না, এটা বোঝায় অনুমতি। কিন্তু অনুমতি বলার জন্যে, অনুমতি বোঝানোর জন্যে মানুষকে পারা কথাটা ইউজ করে। যেমন আমি কি ভিতরে আসতে পারি, এই পারা মানে কারোর কাছ থেকে অনুমতি চাচ্ছে। আর ওই পারা মানে তার একটা শক্তি আছে, তার একটা সামর্থ্য আছে, তার একটা অ্যাবিলিটি আছে, ওই রকম পারা বোঝাচ্ছে। কিন্তু এখানে এই পারা মানে আমাদের বোঝাচ্ছে যে না, কোনো ব্যক্তিটার একটা ঠিক অনুমতিটা কি আছে। তাহলে আমাদের এখানে দিল মে মানে অনুমতি ছিল, মে আই কাম মানে আমি কি আসতে পারি, ভিতরের ইংলিশ হচ্ছে ইন, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। তাই তুই যদি বলিস যে স্যার, কমা দিয়ে দিলাম স্যার আমি কি ভিতরে আসতে পারি, তখন ওরা মে আই কাম ইন কমা দিয়ে এখানে স্যার দিতে পারি যে মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি। তাহলে এই মে মানেও পারা, কিন্তু এই পারাটা মানে কিন্তু ওই সে কাজ করতে পারে এইটা না, আই মে ওয়ার্ক হার্ড এরকম কিন্তু হবে না, হবে যে আমি কোনো অনুমতি বোঝাচ্ছি। আচ্ছা তোর এটা ইংলিশ বলি যে স্যার আমি কি ভিতরে আসবো, এর ইংলিশ কর, স্যার আমি কি ভিতরে আসবো, এটার ইংলিশ কি দেখি পারিস কি না ক। স্যার আমি কি ভিতরে আসবো, এটা তো আমি পারি বলি নাই, আমি বলি স্যার আমি কি ভিতরে আসবো। হ্যাঁ কেন, এটা তো পারা আমরা ব্যবহার করলাম না, মে আই কাম
ইন স্যার আমরা এটা বললাম কেন? হ্যাঁ, আমি তো বললাম পারি, আর এখানে তো আমি বললাম যে স্যার আমি কি ভিতরে আসবো, তাহলে এটা দিল কেন? আসবো মানে এখন আগে বল, বাংলাতে আমরা ভাবের অনুবাদ, হয়তো ইংরেজিতে অনুবাদ, বাংলাতে আমি স্যার আমি কি ভিতরে আসতে পারি, স্যার আমি কি ভিতরে আসবো, স্যার প্লিজ স্যার আমাকে ভিতরে ঢুকতে দিন, স্যার স্যার আমি আসবো, বিভিন্ন রকমের, ও স্যার আমি ভিতরে আসি স্যার, যেভাবেই বলিস। কিন্তু ইংলিশ আলারা তো এটাকে অনুমতি আকারে বোঝায়, ওরা যে কোনো কিছু তুই বাংলায় যেভাবে প্রকাশ করিস, আঞ্চলিক ভাষায় স্যার আমি কি ভিতরে আসতে পারি, মানে যেভাবেই বলিস তোর ওরা বোঝা যাচ্ছে তুই এই ভিতরে ঢোকার একটা অনুমতি চাচ্ছিস। এই অনুমতি আর আগে মেয়ে ব্যবহার হয়। বাংলা থেকে যখন মানুষ ইংলিশে অনুবাদ করে, যখন ইংরেজিতে কথা বলা মানুষ জানে না, কি কারণে কথা বলতে পারে না, কারণ এই ভাবগুলো তারা বোঝে না। যে ওরা মনে করে যে তালি মনে আমি কি ভিতরে আসবো, তাহলে আসবোর ইংলিশ কী, এটা ভুলে যায়। তো তোর মনে করলে বুঝে ইংলিশ ম্যানরা কীরম বলে, ইংলিশ ম্যানরা বলে যে মে আই কাম ইন, ওরা সব ক্ষেত্রেই এইটা বলে যে এটা একটা অনুমতি চাওয়া ব্যবহার হচ্ছে, এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, এর কোনো অর্থ নাই বা এর কোনো কিছু নাই আর কি। ক্লিয়ার ব্যাপারটা? তে হচ্ছে যে এই সম্ভাবনা বোঝাচ্ছে। ধর আজ বৃষ্টি আসতে পারে, আজ বৃষ্টি আসতে আসতে পারে, এই পারা মানে কিন্তু ক্যান না। এটা কি আজ বৃষ্টি আসতে পারে মানে ডাকি যে আজ বৃষ্টি আসতে পারে, এটা একটা সম্ভাবনা বোঝায়, মানে এটা একটা সম্ভাবনা, বৃষ্টি আসতে পারেও নাও পারে, সেই সম্ভাবনা বোঝাতেই হচ্ছে মে ব্যবহার হয়। তাহলে সাবজেক্ট কি? হ্যাঁ, বৃষ্টি। বৃষ্টি আসতে পারে, তো বৃষ্টি তো আসবে না, এটা তো এখানে তো কোনো সাবজেক্ট নাই, এখানে হচ্ছে যে এখানে তো হচ্ছে ইট, কোনো সাবজেক্ট না থাকলে তাহলে কী দেওয়া হয়? বৃষ্টি আসার ক্ষেত্রে সবসময় ইট ব্যবহার করা হয়। ইট মে আসতে পারে, ইট মে হচ্ছে যে রেইন, ইট মে রেইন মানে বৃষ্টি, রেইন মানে বৃষ্টি বা বৃষ্টি আসা বা বৃষ্টি, মানে তুই যদি রেইন মানে বৃষ্টি, রেইন মানে বৃষ্টি আসা, রেইন মানে বৃষ্টি পড়া, রেইন মানে বৃষ্টি, সবই রেইন। ওরা ইট মে দিলেই মানুষ ওদের ইটের পরে যদি ওরা মে দেয়, তাই ইংলিশ ম্যানরা বুঝে গেছে যে এই বৃষ্টি আসার কথা বলছে। মেয়ের পরে যদি কোনো রহিম দেয়, রহিম আসতে পারে, রহিমের কাছ থেকে অনুমতি চাচ্ছে বা রহিমের সম্ভাবনা বোঝাচ্ছে, ইট মে রেইন টুডে। তাহলে তুই মনে করলি যে খাপসারা হলো। বাংলায় আমরা প্রকাশ করি যে কোনো জায়গায় আজ বৃষ্টি আসতে পারে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যদি এরকম বলে যে আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এইটা তুই বলতিস। তাও ইংলিশ আলারা বলবে যে কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, কেন আমরা পারি না, কারণ আমরা সঠিকটা মনে করতে পারি না যে কী বলবো, আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাহলে হ্যাভ হবে না কি হবে। তো ওরা এই বাংলা তুই যেভাবেই বলিস, ইংলিশ ম্যানরা ওটা কীভাবে করে যে ইট মেরে ইন টুডে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তোর যেভাবেই দিস, আমরা যখন ইংলিশে কথা বলবো, ইংরেজিতে কথা বলা একটা ভাত মাছের ব্যাপার, খালি একটু বেশি বেশি বুঝে গেলেই হলো। তাহলে আজকে হচ্ছে যে বৃষ্টি আসতে পারে, ক্লিয়ার কিনা কর? তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকুক, যে আমরা ক্যান, কুড, মে, মাইট, শুড, উড রাদার, হ্যাড বেটার, এই জিনিসগুলো আবার তোকে একটা জিনিসগুলো শেখাবো না, যে যাতে এই জিনিসগুলো